কেন বিহে বিহে করে, মনকে আমার যত চাই যে বুঝাতে, মন আমার চাই শুধু বিহে করিতে। পাগল মন রে মন কেন বিহে বিহে করে। এই যে শালা আমি কি কহব জি, মনের দুঃখের কথা, মনের দুঃখে বুঝলে যেদিকে চোখ যাবে চল যাবে। বাড়িয়ে গেছি এই ছোড়া রাফের পিছন থেকে ডাকছে, শুভ কাজে একটা বাড়াইছি বুঝলে, আমি পিছন থেকে ডেকে যাত্রা কেন ভঙ্গ করলি, এটি তো কুসাইতে নাকি কইছ। পোটলা পাটলি বাইন্দা কোন ঠে ভাবে, কোন ঠে যাচ্ছি আর কহিস না ভাই। হে হার নানার জমিতে খাইটা খাইটা ছরতকে মাটি করে দিল, হাত দিকে একবারও তাকালে না বুড়া, নিজে 3টা বিয়ে করেছে। আর ছোট নানির কথা বুঝলে, ওইটা হাল লেগেই দেখতে গেছিল, আগে কইছে তোর কি বিহার বয়স আছে, নিজে তখন পড়িয়ে লিয়ে চলিছে। জানো হার বয়সের ছোড়া গেলা লাতি লাতিন লিয়া গত ঈদের সময় ঈদ করলে, হাজি লাতি লাতিন লিয়া হার বন্ধুরা ঈদের গেছে ঈদ করতে, এত কনকনে ঠনঠনে শীত গেল, আমি কত করে কহেছি যে নানাজি এ শীত কেনটা আমার এবার কামটা করে দাও। ওই শালা তোর কি বয়স আছে বে, হাজি কহ তো হাঁস সৎকার গেলা লাতি লাতিন লিয়া ঈদ করছে, হাত ধরে পহাতে ঘুরে বেড়েছে, আর আমার বেলে বিহার বয়স হয়নি। এই দুঃখে বুঝলি আমি বাড়িয়ে গেছি পোটলা পাটলি লিয়ে কোরিয়া চল যাব, কোরিয়া যায় বুঝলি হাঁটতে লেগেছি, কোরিয়া পৌঁছা যাব, কোরিয়া যায় কাম কাজ করলে তো বেতন মেলায় পাবো, বিহাই এমনি হয়ে যাবে, এই লেগে বাড়িয়ে গেছি। তো তো তোরা কেন ডাকছিস রে? হারা যে ডাকছি, এই যে সুন্দর সুন্দর গান গালা কে শোনাবে, হারাকে তুই চলে গেলে। তোরা ফের গান শুনবি, তোরাকে তো আমি গান শোনাই, কিন্তু ওই বুড়াকে লিয়ে আমার খুব ভয়। মানে বুড়া হচ্ছে এমন আপাড়া আর আপাড়া বুঝলে, কোন দিক থেকে এসে ফাঁকাম করে মাইরা আকাম করে থুই দেবে, মানে ওই বুঝবে না সদর মফসল কিছুই বুঝবে না। শালা 1.5 কয় না যে 1.5 বল আছে না এক গালা, আর না না হলে শালা আপাড়া 1.5 বলের মতন, ওকে কি বুঝাবো বুঝলি। তো শোন তোরাকে আমি গান শোনাচ্ছি, ওকে যদি নানাকে যদি খালি দেখিস, আগে একটা খালি মিস কল দিব, শালাকে ছিঁড়ি একটা ডাইঙ্গা চলে যাবো একবারে। ঠিক আছে ঠিক আছে, ডাইঙ্গা করিয়া দেয়া পড়বো, ঠিক আছে। আছে আমি কি আর গাহিব রে গান, আমার মনটা শুধু করে আচান, আমি কি আর গাহিব রে গান, আমার মনটা শুধু করে আচান। নানা আমার দেয় না বিহে, নানা আমার দেয় না বিহে, বিহে দেয় না নানা জান, আমি কি আর গাহিব রে গান, আমি কি আর গাহিব রে তোকে কইনু হাত ভরে হাল বাহিতে যাব, আর এখানে কিসের আল কাপ শুরু করছিস? সচিন টেন্ডুলকার চলেছে, ছক্কা মারে দিয়েছে। আমি বিপিএল খেলা দেখেছি না দেখি একদিনও মারতে পারে না, তাহলে আমাকে পাইছে বুঝলে। এই শুন, কি চল শালা হাল বাহিতে চল। আমি তোমার আর হাল মাল বাহিতে পারবো না, আমি কেন বে? আমি পারবো না ওইগুলা করতে। কেন পারবি না? একদিন যে তো ঠিকই পারলি। কেন পারবো না? আর সৎকার গেলা যে লাতি লাতি লেই করছে, তুমি কেন হাঁকে কইছো যে তোর বয়স হয়নি? আর বয়স হয়নি জি, তোমার যাহা খাড় হলে আমি 1.5 হাত লম্বা হবো, হ্যাঁ আমি বলে বয়স হয়নি। 1.5 হাত লম্বা হবি, কিন্তু হুঁশ বুদ্ধি যে হয়নি বে। হুঁশ বুদ্ধি হয়নি তো তুমি আজকে শোনো, আজকে আমি যাইতে পারবো না, তুমি হাঁকে যতদিন লিয়ে যাও, আমি বিশেষ করে আজকে আমি যেতে পারবো। শুন শুন, তুই যে বিয়ে করবি তোকে দেখতে এলো, হ্যাঁ তোকে দেখতে এলো, হ্যালো আসু দেখ এই সুরা ফাতিহাটা কহ তো, আমি কি কহবি? করছো যে আমি সুরা ফাতিহা জানি না জি, কহা কহবো নাকি? ইন্টারভিউ চলছে, কহা। দেখো কিন্তু আমি কিন্তু কহে দেবো, হ্যাঁ কহা, তুই কহে দেবার কি দিবে? হ্যাঁ দিব, কহা। তাহলে আমি কহবো নাকি? হ্যাঁ কহা।
ওই লাইলা হাটার দেখেছো জি কি জি? এমনি আর বিহে দিনে তো কোনটা জি? ফাতেহা মানে কি জি? লাইলা হাটালা। আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমানির রহিম এটা কইতে পারবি না ভাই তুমি যে কঠিন করে ধরেছো জি, এই লাগে। তো শুনো না, আর একটা ধরি কি ধরবা কহ? ধর এটা নাহলে পারলি না হ্যাঁ, তোকে ধরকে যে সুরা ফাতিহাটা দূরে থাক তোকে কইবে আলিফ বাটি কহ তো তখন কি কহবি তো এইটা ফের পারবো না জি। কহা তুই এটা তো ছোট কালের পড়া। হ্যাঁ কহা কহবা কহা এখন যে ভুলে গেছি। তো দেখেছে এমনি আর বিহা দিনে জি তো শোনো, আজ हम কেনে যাবো না কইছো তুমি বিহা দাও না আজ আমি যাইতে পারবো না। আজ যে চকবহরম লাকি স্টার ক্লাব আছে ওইখানে যে অনুষ্ঠান হবে। দেখো দেখেছো লাকি কোন ছুরিটা লাকির নাম জি কেটা ওকে দিন দিয়েছে আজকে জি লাকি কেটা জি আর দেখছো বুড়া কহনো না টেढ़ा আর কোন দিকে মন চলে গেছে। এই কইলো না জি লাকি আজ চকবহরম লাকি স্টার ক্লাবের নাম তো আর আজ তোমাকে চিঠি দিয়ে গেল। চিঠি দিলে না? দেখছে জি সালা খালি উল্টা পাল্টা কথা হাকে কে বলছে চিঠি দিবে বে কিসের চিঠি মনে করছো তুমি? তুই তো কহলি বে যে চিঠি দেওয়া নেই আজ ওই ক্লাবের ওই যে যারা চ্যাংড়া পিলা খেলা এই করছে ওরা যে চিঠি দিয়ে গেল। দেখেছো যে চ্যাংড়া পিলাকে না হাকে চিঠি দিতে যাবে ওইসে সালা তো না এভাবে দিব সালা আইলে কি জি? ওই চিঠি লয় জি, তুমি যে চিঠি ভাবছো সেই চিঠি লয়। তোমাকে কইলে না যে নুরুল ইসলাম বুলবুল আসবে, রহমত চেয়ারম্যান আসবে, হাফেজ আব্দুল আলিম আসবে, বড় বড় অতিথিরা আসবে, ফাইনাল খেলা হবে। ওই যে বুলবুল ছেলেটা ওইটা বলে ছেলে বহুত তো ওর বাপের সাথে গুলি খেলেছি ভাই আর দেড়া কথা খালি লিয়া। তো শুনো, ওই অনুষ্ঠানে যাওয়ার লেগে আমি কইছি যাইছি, আমি যেতে পারবো না। আর তুমি ফের আমাকে এদিকে লিয়া যাওয়ার লেগে ডাকতে চলেছে। আমি ওইখানে খেলা দেখতে যাবো, পুরস্কার বিতরণ হবে, তারপর ফের অনুষ্ঠান হবে, আমি ওই অনুষ্ঠানেই যাবো। ছুরি গেল নাচবে ভাই হ্যাঁ তোমার খালি ওইদিকে তুই যে গান বাজনা করলি ভাই আর বুঝলা আলকাপের গান শুনে ওই ভাই অনুষ্ঠান শুনলে মনে করবে যে ওইগুলা মেলা যত হয়েছে বুঝলা আগা কাতারে। এটা কইস না ভাই এখন ওইলে বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ কি জি? এখন শোনো, তো ওইখানে যাওয়ার লেগে তো ভাই তাহলে চলো তাহলে। হ্যাঁ হে নানা কান খুলে তুমি শোনো হে আমি জিয়ের কথা কিছু কব যে। নানা কান খুলে তুমি শোনো হে আমি জিয়ের কথা কিছু কব যে। মেলায় মানুষ একঠে হইয়া অনুষ্ঠান জমে গেছে, মেলায় মানুষ একঠে হইয়া অনুষ্ঠান জমে গেছে। হে নানা গান খুলে তুমি শোনো হে আমি জিয়ের কথা কিছু কব যে। হ্যালো, হ্যালো হ্যালো, শুনুন আজকে এখানে আসছি বুঝলে তো জিয়ের কথা আর কি কহবি বে জিয়ের কথা কিছু আছে যেটা আমি কহব। হ্যাঁ। জানো এই বুড়া আমাকে এখন কইছে যে বিহা দিব না করে আর পার করছে সময়। সূরা ফাতিহা হচ্ছে, কোনটা আলিফ বাদ হচ্ছে, হাকে কোনোদিন মাদ্রাসা মক্তব ওখানে যেতে দেয়নি ওই। আর এখন ফেরেছে আমাকে ধরছে এগুলা, মানে বিহা দিবা না তার মতলব এগুলা। তোকে মাদ্রাসা যাইতে দিন এমনি বে কেনে জি? তুই যে শিবির করবি বে তো এটা করলে কি এটা খারাপ জি? তোকে ওইটা করতে দেবো বে তো তুমি করছো যে তোমার নানি যে চলে গেল ভারত টুক করে ওই হেলিকপ্টারে চলে, তোমাকে কেন লিয়ে গেল না? আর কইস না ভাই ওর লগে কত কি না করনু শেষ পর্যন্ত হেলিকপ্টারের পাখাতে বাইন্ধা লিয়ে গেল, দুঃখটা মিটতো। নানির লেগে জীবন দিয়ে দিত। ওই নানি যে চলে গেল ওকে একবার কহেও নি, লিয়া তো যাইনি। নানির লেগে কত দুঃখ। যাই ভাই যাই বললে বাদ দে। শুন কি জি? আমি সকালে হাল বাহিতে যাওয়ার লেগে রেডি। হ্যাঁ তোর নানি হাকে দিলে কালার রুটি করে দিবি তো? কালার রুটি খাইনু খেলে আবে দিলে 2 খিলি পান দিবে। হ্যাঁ আর সালাতি ধরেছিস গান। ব্যাস। তো শোনো, হ্যাঁ এই যে যেটি করছি না যে অনুষ্ঠান ধরো মেলায় গেল মানুষ আসছে, হ্যাঁ তা জমে গেছে। তা আসলে এটা কি কারণে জানো? শুন তোর কি জি? এই যে গানের কথা, হ্যাঁ তাহলে কহে দি তুই যখন ছোট ছিলি হ্যাঁ হাজি এবার নানির সাথে শুনতে গেছে জালসা দিয়া, তখন আর মুতার বারাত হয়েছে। আর নানিকে কয়েছে খালি নানি মুদবো
ও নানি কইছে এত গলা মানুষের সামনে এ মুতব কইস না তো কি কব জি নানি না তো মানুষের সামনে থাকলে কই গান করব দিয়া তো কইছে নানি গান করব কইছে চ তাহলে লিয়ে যাই ও নানি একদিন ওর ভাইয়ের বাড়ি গেছে এই বদমাইশ হার পাঞ্জরে শুইতেছে রাত 2টার দিকে কইছে না না গান করব আমি কইছি গান করবি এত রাতে ভাই তুই সকালে যত গান গাবি শুনবো কিন্তু এখন আর গান গাইতে হবে না শুন কইছে গান গাইলি নু বিছানে এটা বের কেমন কথা গান গাইলিব বিছানে মানে তো বিছানে গান গাবি কেন তুই আর কানে কানে গান গা ওরে শালা আমার কানকে ভর্তি করে দিল জি হ্যাঁ নানি তো কহেছে গান মানে পেশাব করা আমি কি জানি তুমি কানে করতে গেছে আমি করে দিয়েছি আমি কি জানি যে এটা তুমি জানো না তুমি তো করতে গেলে যে কানে কানে কর আমি কানে কানে ওই কি এখনকার বদমাইশ জি ছোট কালকার বদমাইশ ওর বয়স যখন 5 ওর নানিকে নিয়ে গেছে সাফিনা পার্ক তা হতো জি তখন কইছে নানাজি নানা আইসক্রিম খাবো তো নাকি একটা আইসক্রিম কিনে দিয়েছি আইসক্রিমটা পড়ে গেছে হ্যাঁ দিয়ে আবার কুড়িয়ে খাইতে গেছে বুঝাই ফেল ফেল পরে থাকা জিনিস খাইতে হয় না ফেলে দে এলে লিয়ে বাড়িতে হয় না ফেলে দে পরা জিনিস তুলতে হয় না ওই জায়গা কয়েছি পরা জিনিস তুলতে হয় না রিক্সাতে করে লিয়ে আসছি ওর নানিকে আগা দিকে কি পড়ে গেছে রিক্সা আলা ব্রেক মারেছে ওর নানি হুড়মুড় করে পড়ে গেছে আমি তো হাঁকা বাঁকা করে রিক্সা থেকে টপকে ওর নানিকে যেমনই তুলতে গেছি কয়েছে না না পরা জিনিস তুলতে হয় না ফেলে দাও তোমাকে আর একটা নানি কিনে দিব আমি তো ঠিকই কহেছি আমাকে তুমি চকলেট কিনতে তুলতে দিলে না যে পড়া জিনিস তুলতে হয় না। আজকে আর বদমাইশ জি। তুমি ফের পড়া জিনিস কেনে তুলতে গেলে ঠিক আছে জি তো ঠিকই কহেছি তবে তুই কাকে নানি কহ দেখবে তো কাকে কই তুমি মানে আর একটা লিয়া চলে আসো এই দেখেছো জি শোনো হ্যাঁ এখানে যে চকবহরম লাকি স্টার কহছি হ্যাঁ। এরা চ্যাংড়া পিলা এখানে চুনাখালী মাদ্রাসার মাঠে হ্যাঁ। খেলাধুলার আয়োজন করেছে হ্যাঁ। মানে তুমি এখন বুঝলে তুমি তো ফের ভালো প্লেয়ার ছিল জানো খুবই ভালো কোচ আরে, এই, শুন। কি জি আবে কলেজের মাঠ থেকে বল মেরেছি হ্যাঁ হাই স্কুলের ওই বারে যা গোল হয়ে গেছে গোলকিপার বুঝতে পারেনি আর ওই ভারত পাঠিয়ে দিয়েছিল বলে হ্যাঁ, বল আমি বলটা ঢুইনাই পাইনি বে কয়েছে যে আমি কৃষ্ণবন্ধুর মাঠে খেলছি মেরেছি এমন জোরে বল ভারত যা পড়েছে ওয়ার মতন মুখ রাবেলা আছে জি কেহু আবে হাসতকার কেউ থাকলে ফুচকার নামে তোমার সৎকার নাই হইলি কি তো তুমি উল্টা পাল্টা করো শোনো তো এখানে এই যে লাকি স্টার ক্লাব বুঝলে খেলাধুলার আয়োজন করেছে হ্যাঁ। খেলাধুলা আয়োজন করেছে মানে কি এখানকার যত ছেলে পিলে হ্যাঁ। ধরো খেলাধুলা যদি বিকেল বেলা করে হ্যাঁ। খেলাধুলা করলে কি হবে ব্যায়াম হবে হ্যাঁ। এই যে এখন ফজরের সময় দৌড়েছে সব হ্যাঁ, হ্যাঁ। ডায়াবেটিস হচ্ছে অসুখ হচ্ছে তো ব্যায়াম করলে শরীরটা কি হবে ভালো থাকবে আবে এলাকে ভ্যাকার করবে বে আজই শুনে নেবে আজই গানও শোনাচ্ছি এখন এই যে খেলাধুলা করলে শরীরও ভালো থাকবে হ্যাঁ। মনও ভালো থাকবে হ্যাঁ, হ্যাঁ। আর এই সময়টা এই যে ব্যয় হচ্ছে এই সময়টা যদি এখানে ব্যয় না করে এরা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এরা কি করবে নেশা করবে ওই সময়তে হ্যাঁ, হ্যাঁ। খারাপ ছেলেদের সাথে মিশবে ঠিকই এই লাগে খেলাধুলার খুবই গুরুত্ব ও খেলাধুলা করলে বিকাল টাইমটা ওর কেটে গেল হ্যাঁ, হ্যাঁ। শরীরটা সুন্দর সুস্থ থাকবে হ্যাঁ। পড়তে মন বসবে মাথা ব্রেন ফ্রেশ থাকবে পড়া মুখস্থ হবে আর না হলে ওরা কার সাথে যে বিড়ি খাবে ও গাঞ্জা খাবে হিরোইন খাবে তাহলে খারাপ কাজ করবে এলাকার মোবাইল ছেলে ইউজ পিলে করবে। ভালো একটা উদ্যোগ নিয়েছে বে এই লেগে ভালো উদ্যোগ আরে নিয়েছে একটা গান শোনা নেবে তোমাকে তো গান না শোনালে বুড়ার হবেই না আচ্ছা লাও শুনো হে নানা শরীর মন রাখতে ভালো খেলাধুলা প্রয়োজন চকবহরম লাকি স্টার কইরাছে আয়োজন না না হে লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার দরকার আছে লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার দরকার আছে শরীর স্বাস্থ্য রাখতে ভালো খেলার বিকল্প নাই শরীর স্বাস্থ্য রাখতে ভালো খেলার বিকল্প নাই হে নানা কান খুলে তুই শোনো হে জিয়ের কথা কিছু কব যে লাইন তো লড়বি আপাইডা যে তুমি মাইক কিভাবে চালাতে হয় এই ঢংটাও কি আর আছে খালি লাঠি আছে বুঝলে ওই মাতি ঢং আছে আবে শুন এটা শুনছি তো আপাইরা কথা তুই তো বড় আপাইরা বে এ কিসের আপাইডা জি আমি জি আবে লেখাপড়া করিনি তাই হ্যাঁ লেখাপড়া করতে পারিনি কেন জানিস কেন লেখাপড়া করতে আর আমি লেখাপড়া করলে হাসত কার গেলা এই যে
নুরুল ইসলাম বুলবুল কইলো না হ্যাঁ, হ্যাঁ, ওর হ্যাঁ। বাপ ইসরাইল প্রিন্সিপাল ছিল না এই হ্যাঁ কলেজে হ্যাঁ প্রিন্সিপাল। ওইটা ক্লাস ফ্রেন্ড তুমি কেন পড়ালেখা করতে পারো নিজি? শুন ভাই মানে এখন মুখরা বলে একটা কোনো কথা কে দিবে? না ভাই মুখটা বলে লাই শুন কি কইবা তুমি কहो? তোর তোর নানারা কয় ভাই? হ্যালো তোর নানারা কয় ভাই? হানা নানা 3 ভাই। 3 ভাই। হারা কেউ লেখাপড়া করতুম না, সকাল বেলাতে বাপের কাছ থেকে 5 টাকা করে লিতুম, লিয়ে বই লিয়ে গাছে উঠে যেতুম। গাছে যখন উঠে যেতুম তখন যখন বেল মারতক মাদ্রাসা তখন আবার বাড়ি চলে যেতুম। আর বাপ মাকে হয়তো করে ছেলে পড়ে হয়ে এসেছে। গাছের উপরে উঠে বসে হ্যাঁ। থাকতে এই মাদ্রাসা ফাঁকি দিয়ে। একবার কি হয়েছে, আমি আর তো 2 নানা চড়েছি গাছে। ওই সময় তখন তোর হার বাপকে দেখছি হ্যাঁ কেনে রাস্তা দিয়ে যাইছে, দেখ যে মরলের সাথে গল্প ধরিয়ে দিয়েছে। তো ধরেবি তো গল্প। আর এদিকে বেল মাইর দিয়েছে, সালে নামতেও পারি না। হ্যাঁ তোর মাইজ কল নানা কইছে ভাই রে হ্যাঁ যে ঝাড়া ফিরার প্রয়োজন হয়েছে, তো দেখো তো গাছে উঠে হাম করছে গাছ থেকে নামে ভগ করে যাও। কইছে বাপ যে পয়সা আছে বাপু যে দিবে একবারে ভাড়া ভার মনে তারপরে কি হলো? দিয়ে তখন হাম করছি মাইকেল ভাই তুমি গাছ থেকে কাম সাইরা দাও। দেখো তো স্যার। দিয়ে তখন কাম সারবে কি স্যার, যখন তোর ওই মরল আর হার বাপু গাছের তল দিয়ে যেমনই যাচ্ছে ওই সময়তে ও বাত ও বাত। মরলের মাথার উপর মরলে তোমার চাঁদ দিছিল যে চুল ছিল না একটাও। তাহলে কি বুঝতে পারছিস। দিয়ে তখন ছাড়া বড়া করতে ছেড়া বেড়া তখন মাথায় হাত দেওয়ার বাপুকে কইছে, শালা গরু উঠলো কোনটা গাছে? কইছে গরু নাকি ধেরাই লেবে। দিয়া তো আর বাপ তখন ওপরে উঠে ওপর দিয়ে তাকাইছে। তোমরা দেখতে পাইলে আর আগে দেখা কই যাই সালার বেটা চালো নাম নাম গাছ থেকে নাম। তাহলে প্রতিদিন তোর হেল্লাই করিস, ওই যে লেখাপড়া বন্ধ হইলো ওই লেগে তো রাখাল। শোনো দেখছো কেমন বেহুদার ছিল। ফের আমাকে হাজি ওই 9 মাস ঘন্টা পড়তে আর ঢং নাই। এ বুড়া বুঝলা ওর যে এক পা কবরে চলে গেল। হ্যালো 9 মাস পড়তে যে ভাস নাই যে সালা তোর খালি ওই গল্প কইলে তো পাঁচ করবে দু সালা। আর দাড়ি পাইকা সব ধলো হয়ে গেছে। দূরবীন দিয়ে একটা কালো দাড়ি ঢুঁড়া পাওয়া যাবে না। 9 মাস পড়তে খান ঢং নাই। ওর বুঝলা বেটির বিহে জুড়েছে। আবার তুইও গল্প শুরু করলি। আজ কই একটু সমস্যা কি ওর বেটির বিহে জুড়েছে দিয়ে বিহার বাড়ি গেছে। নতুন বিহাই নমাজের টাইম হয়ে গেছে, জোহরের সময় ধরো দুপুরে আজান দিতে লেগেছে। বুড়া কইছে আজ নমাজ না পড়লে তো শালা বিহাই ভেঙে যাবে। নতুন বিহা সরমে ভরমে বুঝলা নামাজ পড়তে যাচ্ছে। যাতে যাতে বুড়ো একটু তিরম করতেছে, দেরি করতেছে। আমি প্রথমে গেছি নামাজ পড়ে টেনে, আমি মসজিদের বারান্দাখানে এসে সুন্নাত নামাজ পড়ছি। বুড়া হার পাঞ্জরে যায় নামাজ জামাত ধরে লেছে। আমি পড়ছি সুন্নাত, ওই হাড় পাঞ্জরে এসে ফরজ নামাজ ধরে লেছে জামাত মনে করে। আমি তো কছি বুড়া তো নামাজ পড়তে জানে না, এই তো ফরজ মনে করে লেছে। গলা খাকর দিয়ে বুড়া কইছে যে মনে হয় গলা খাকর দিতে হয়। বুড়াও গলা খাকর দিয়ে তো কাম সারে চুপ না বে। আমি ধরো একটু মাথা চুলকাছি, বুড়াও মাথা চুলকাছে। মানে মনে করছে যে এটা মনে হয় করতে হয় নামাজে, জীবনে তো পড়েনি। আমি একটু পা চুলকাছি, বুড়াও পা চুলকাছে। ফের আমি করছি জোরে করে গলা খা করতেছি, টাকা দিছি যে একটু হটো।